প্রিয় দর্শক, কারাতে দো অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আব্দুল শুকুর আলী শিকদার। জীবনে চলার জন্য যেভাবে শিক্ষার প্রয়োজন, তেমনি প্রতিটা মানুষেরই শরীরকে সুন্দর ও সুস্থ রাখার জন্য মার্শাল আর্ট শিক্ষার প্রয়োজন। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আর্টের 1000টির উপরে মার্শাল আর্টের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছেন। আজ আমরা এসেছি রাঙামাটি। এখানে আঞ্চলিক ক্রীড়া সংস্থায় নিয়মিত কারাতের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আজ প্রশিক্ষণ দিবেন এখানে কারাতের প্রশিক্ষক যশস্বী চাকমা। আজ আমরা দেখব কারাতের কিছু ব্যায়াম, কিছু আর্ট, কিছু টেকনিক এবং কারাতের কিছু ব্রেকিং বলা হয় এবং একটি কারাতে ফাইট। প্রিয় দর্শক, কারাতে ব্যায়াম এবং এই আর্টগুলো আমরা শিখে নিয়মিত চর্চা করলে আমাদের শরীর সুন্দর ও সুস্থ থাকবে। আমাদের আজকের স্টাইলের নাম শতগান কারাতে, আবিষ্কার করেছেন জাপান। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখা যাক। এখন আমরা বডিকে সচল করার জন্য কোনো অনুশীলন করার আগে এই ওয়ার্মিং আপটা আমরা করে থাকি। ওকে, স্ট্রাইক, রাইট, জাম্প, চেঞ্জ, ইটস মি শান্তি, 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 ইটস মি শান্তি। এই জিনিসটা করলে হাতে ব্যথা থাকে না, বাত পেরা কিছু হয় না, হাতু শক্ত হয়। চেঞ্জ, একই কাজ করছি আমরা, হাতু যেন শক্তিশালী হয়, মজবুত হয়। কোমর একই জিনিস, কোমর শক্তিশালী করার জন্য। চেঞ্জ, হাতের রক টানছি আমরা। চেঞ্জ, 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 এবং হাতের শক্তি বৃদ্ধি করছি। চেঞ্জ, চেঞ্জ, মাসেল টান না লাগে, চর্বি যেন জমতে না পারে। চেঞ্জ, এবং রক্তটাকে একটু টানার জন্য, ফ্লেক্সিবল করার জন্য। চেঞ্জ, এখন আমরা কোমরটা টানবো। চেঞ্জ, চেঞ্জ, আমরা পায়ের রক টানছি এবং কোমরের রক টেনে নিচ্ছি। চেঞ্জ, আবার চেঞ্জ, জীবনাচিতে কোমর টান, আবার সাইড চেঞ্জ। শক্তিশালী হয়, মজবুত হয় এবং ফ্লেক্সিবল হয়, লম্বা হবে। আস্তে তার প্রসারিত হবে। পরবর্তীতে কি করতে গেলে খুব সুবিধা হবে। মাউসিগিরিটিও তাই, এতে যদি আমরা করে থাকি পরবর্তীতে মাউসিগিরি খুব সুন্দর হবে, শক্তিশালী হবে। ডাউন, সামনে কোনোই মাটিতে লাগানোর চেষ্টা যেন। এক, নিচ, টার্ন, শিট, গো। চেঞ্জ, রকটাকে একটু সচল করে দিচ্ছি। চেঞ্জ, আপনি যখন এই জিনিসটা করবেন, এই জিনিসের পায়ের রক খুব শক্তিশালী হবে। চেঞ্জ, 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 গাড়ির উপর টান, মাথা লাগানোর চেষ্টা। সব রক একসাথে কাজ করে এটা করলে। পায়ের রক টানা, পরবর্তীতে ক্লিক করলে দেখা যাবে যে খুব শক্তিশালী। এবং মানে যদি কোনো ধরনের ব্যথা থাকে, সব ব্যথা সরে যাবে। একটু পিছনে খেলাম দিয়ে, এখানে পেটের ব্যায়াম হয়, রানের ব্যায়াম হয়।
আমরা এখন বেলি করব। এই বেলিটা করলে পেটের চর্বি থাকে না এবং পেট খুব মজবুত হয়। পরবর্তীতে যখন খেলতে যাবেন কেউ মারলে ব্যথা লাগবে না। নি সাম শি গো। আরেকটু কষ্ট করে যদি করি টোটাল এসব করলে ঘুরি বাড়ে না। নেই প্রিয় দর্শক, আমি এখন কথা বলছি চিটাগাং হিলটেক্স ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি ইউএনডিপির টিম লিডার মিস জুমা দেওয়ানের সাথে। আমরা লক্ষ্য করেছি যে এখানকার ছেলেরা ন্যাশনাল লেভেলে গিয়ে ক্রীড়া ইয়েগুলোতে অনেক ভালো করে তারা, যদি একটু সামান্য সুযোগ দেওয়া হয় তাদেরকে। যেমন আমাদের ন্যাশনাল ফুটবল টিমেও আমরা অনেক আমাদের এখানকার পার্বত্য এলাকার মেয়েদেরকে দেখতে পাই। ন্যাশনাল ফুটবল টিমে এর আগেও অনেক এখানকার থেকে গিয়ে ছেলেমেয়েরা ওখানে খেলেছে, ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করেছে। তো তারই প্রয়াস হিসাবে আমাদের এই মার্শাল আর্ট বা কারাতে যেটা বলছি আমরা, সেটার একটা প্রয়াস হাতে নিয়েছি। আমরা মনে করছি যে কারাতের মাধ্যমে এখানকার যে কিশোর কিশোরীরা আছে তাদের মধ্যে যেমন হারানো আত্মবিশ্বাসটা ফিরে আসবে, তার মধ্যে মানসিক যে প্রশান্তি সেটা তো আছেই, পাশাপাশি যে কোনো সিচুয়েশনে নিজেকে রক্ষা করার যে আত্মরক্ষার যে কৌশল সেটা সে শিখতে পারবে এবং তার ফলে সে অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করবে এবং তার মধ্যে মানসিক প্রশান্তিও আসবে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এখানে শারীরিকগতভাবেই তাদের মধ্যে একটা ন্যাচারাল ফিটনেস আছে। সেই ন্যাচারাল ফিটনেসটাকে কাজে লাগিয়ে যাতে আমরা এখানে কারাতেতে বিশেষ করে ন্যাশনাল লেভেলে আমরা তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারি, সেই সুযোগটাকে কাজে লাগাতে সহায়তা করা। ঠিক এমনিভাবে গত যে এসএ গেমস হলো সেখানে কারাতের যে টুর্নামেন্ট হলো সেখানে আমরা দেখেছি যে 8টা দেশের মধ্যে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করেছে এবং যে 4টি স্বর্ণ তারা নিয়ে এসেছে তার মধ্যে 3টি কিন্তু ছিল আমাদের এখানকার পার্বত্য এলাকা থেকে যাওয়া পাহাড়ি যারা প্রতিনিধিত্ব করছিল ন্যাশনাল টিমে তারা। তো কাজে এখানে একটা বিশাল সম্ভাবনা রয়েছে কারাতেকে প্রচার এবং প্রসারের জন্য। আমরা সেই লক্ষ্যেই ইউএনডিপি সিএইচটিডিএফ এখানে কাজ করে যাচ্ছে। বেসিক এখন শুরু করব। জাস্ট প্রথমে আমরা সাউন্ড রেঞ্জকে দেখাবো, এই জিনিসটা দেখাবো। এই জিনিসটা এখন তারা করে দেখাবে। এখন আমরা দেখাবো একযোগিতে। ব্যাক হবে আপার লেভেল ব্লক এবং এটা জাস্ট যোধানুকে দিয়ে এই একযোগিতে এটা যদি আমরা করে থাকি জাস্ট তারা করে দেখাবে। ব্যাক হবে
প্রিয় দর্শক, আমি এখন কথা বলছি বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাতীয় কারাতে টিমের প্রশিক্ষক জনাব এহসানুর রহমান এহসান। প্রতি 3 মাস কিংবা 4 মাস পর পর বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন ক্লাবের থেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনকে আমন্ত্রণ পাঠায় যে আমাদের এখানে জাতীয় কারাতে প্রশিক্ষক কিংবা কারাতে বিশেষজ্ঞ দিয়ে আমাদের এখানে জিনিসগুলো কীভাবে পরিচালনা করতে হবে পরিদর্শন করার জন্য পাঠায়। এরপরেও রাঙামাটি এখানে আঞ্চলিক পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যারা রাঙামাটিকে সহযোগিতা করে, এখানে আমার সবচেয়ে বেশি আশা করেছে এবং এরা সবচেয়ে বেশি আমাকে যারা আনছে তাদের দলের থেকে জাতীয় পর্যায়ের কারাতে প্লেয়াররা কীভাবে তৈরি হবে, কীভাবে খেলা করবে, কীভাবে হায়ার প্রশিক্ষণ পাবে, এই সমস্ত বিষয় নিয়ে এখানে এসে তাদেরকে প্রশিক্ষণ করায় এবং বিশেষভাবে ক্যাম্পিং করায়। আমি তাদেরকে আগে বাড়াবার জন্য চেষ্টা করি। এখন আমরা যা দেখাবো জাপানি ভাষা উচ্চকে বলা হয়। কেউ যখন আমাদেরকে লেভেলে পাস করবে, আঘাত করতে আসবে লাঠি দিয়ে হলেও, সেটা আমরা উচ্চকে ডিভাইড করে অ্যাভয়েড করে দেবো। সেটা এখন আমরা করে দেখাবো। আমাদেরকে যখন কেউ মাথায় আঘাত করে, কেউ পান করে, ঠিক করে, অথবা কেউ লাঠি দিয়ে করে, সেটা আমরা দিকে থেকে ডিফেন্স করে এবং সাথে সাথে অভয় করতে গেলে আমরা সেটা লুকিতেও করতে পারি। এখন আমরা দেখাচ্ছি কিক দিয়ে। এটা মাইগেরি, যোগগিরি দিয়ে করা যায়। টাইকেকুকেরি, এই টাইকেকুকেরি কীভাবে করতে হয় এটা আমরা মাইগেরি দিয়ে দেখাচ্ছি। আমার ছাত্রীরা সেটা করে দেখাবে। প্রিয় দর্শক, আমি এখন কথা বলছি সাবেক জাতীয় টিমের ফুটবল খেলোয়াড় এবং এখানে জেলা ক্রীড়া সংস্থার জয়েন্ট সেক্রেটারি জনাব কিংশুর সাথে। শরীর সুস্থ রাখার জন্য ক্যারাটে খুবই প্রয়োজন। তাছাড়া যারা ভালো করবে, যাদের ইচ্ছা এবং যাদের তারা বিভিন্ন কম্পিটিশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমার জানা মতে গত বছর স্বাধীনতা কাপ ঢাকাতে ক্যারাটে কম্পিটিশনে আমাদের এখান থেকে প্রথমবার কম্পিটিশনে অংশগ্রহণ করে একজন ব্রোঞ্জ প্রাপ্ত হয়েছেন। আমাদের ইচ্ছা বিভিন্ন উপজেলায়, বিভিন্ন স্কুলে যারা ক্লাস 6-7 পড়ে বা আন্ডার ম্যাট্রিক, তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার কিছু কলা কৌশল এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা শেখাতে চাই। আশা করব আপনাদের দোয়া থাকবে, আমরা যাতে এই আপনাদের সকলের সহযোগিতায় যাতে আমরা এই প্রোগ্রামটা সফলতা অর্জন করতে পারি। এখন আমার ছাত্রীরা একটা টিম কাটা দেখাবে, যে কাটাটার নাম হচ্ছে জিয়ন। এটা বিভিন্ন আন্তর্জাতিক, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে এই কাটা দিয়ে। এই কাটা এখন তারা দেখাবে এবং এই কাটা ব্ল্যাক বেল্ট
ফার্স্ট র্যাঙ্ক অর্জন করতে গেলে এই কাটা অবশ্যই জানতে হয়। 3 কাটা